আগের ম্যাচটা তো বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছে। আজকে যেই জায়গা থেকে বাংলাদেশ দিনের খেলা শেষ করলো, এটা কি টু আর্লি টু সে কিনা যে বাংলাদেশ আরো একটা ইনিংস ব্যবধানে জয় পেতে যাচ্ছে? আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইলজিক্যাল হবে না বলা যে বাংলাদেশ যদি আরেকটা ইনিংস ব্যবধান জয়ের জন্য খেলে। না রাহুল, দেখুন এই উইকেটে বাংলাদেশি স্পিনারদের খেলা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলের, ঠিক আছে আমি মানছি যে তারা যে কন্ডিশনে খেলে থাকে, আয়ারল্যান্ডও পুরো বছর একই ধরনের কন্ডিশনেই খেলে থাকে প্রায়, যেখানে পেসাররা বেশ ভালো সাহায্য পায়। এমন উইকেটে বাংলাদেশি স্পিনারদের খেলা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারদের জন্য অনেক কঠিন। তো টেস্টের হিসাবে নবীনতম এই আইরিশদের জন্য সেটা আরও বেশি কঠিন হওয়ার কথা। সব মিলিয়ে আপনি যদি দেখেন যে আজকের দিনে ঠিক আছে, ব্যাটিংয়ের একটা প্রান্ত মুশফিক, আরেকটা প্রান্তের অর্জন কিংবা মিরাজের ইনিংসটা নিয়েও একটু আলোচনা হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রাপ্তি তো অনেক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর বোলিং এর কথা যদি চিন্তা করেন, সেখানে হাসান মুরাদ একটা বাড়তি নাম অ্যাড হতে পারে। যদিও এই সিরিজের আগে যে নাইমকে সরিয়ে কেন হাসানকে রাখা হয়েছে সেসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু হাসান মুরাদ যে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে এসেছেন সেটা তিনি আরেকবার প্রমাণ রেখেছেন। আজকেও খুব ভালো বল করছেন। আর তাইজুল মিরাজ নিয়ে আপনি স্পিন, মিরপুর, এই শব্দগুলো যখন একই ব্র্যাকেটের মধ্যে চলে আসবে, আপনি যাই বলবেন তাই পূরণ হবে। তাদের এই উইকেটগুলো খুবই চেনা। এখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দলকেও তারা কখনো ছাড় দেয় নাই। তো আয়ারল্যান্ড সেখানে তো খুবই, আপনি একটা কথা বলছিলেন যে একটু বাড়াবাড়ি হয়ে যায় কিনা, যে এখনই বাংলাদেশ ইনিংস ব্যবধান জিতবে। আমার মনে হয় খুব একটা বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাকি উইকেটগুলো। এমনকি কালকেও যদি টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়, আমরা তো অবাক হবই না, কোনো ক্রিকেট ফ্যানও অবাক হবে না। কেন অবাক হবে না? কারণ এটা একটা অভ্যাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা প্রায়শই দেখি না 80 থেকে 99-এর মধ্যে বাংলাদেশি ব্যাটাররা আউট হয়ে যায়। একই রকম এই উইকেটে বাংলাদেশ হয়তো কালকের মধ্যে ম্যাচটা জিতে যেতে পারে। রাহুল, এক্স্যাক্টলি, আজকে অলরেডি 5টা উইকেট আয়ারল্যান্ডে চলে গেছে এবং সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল আগামীকালকে সকালবেলা আর্লি মর্নিং হয়তো বা চেষ্টা করবে আয়ারল্যান্ডকে যত দ্রুত সম্ভব অল আউট করার জন্য। এরপর আমার কাছে মনে হয় যে থার্ড ডেতে আজকে বিকালবেলায় আমরা উইকেটের যে ধরনের আচরণ দেখেছি, তাতে আমার মনে হয় যে আগামীকাল যখন আয়ারল্যান্ড দুপুরবেলা বা বিকালবেলা সেকেন্ড সেশন, থার্ড সেশন ব্যাটিং করবে, সেখানে 2 সেশন ব্যাটিং করাও আয়ারল্যান্ডের জন্য খুব ডিফিকাল্ট হবে। কারণ স্পিনাররা তখন হয়তো বা স্পিনাররাই আসলে খুব খুব বেশি ইনভলভ থাকবেন, স্পিনাররাই হয়তো বা বেশি বোলিং করবেন। আজকে যেমন আমরা দেখেছি যে পেসারদের খানিকটা বোলিং করতে, সেটা হয়তো বা আগামীকাল নাও হতে পারে। একেবারে শুরু থেকে হয়তো বা স্পিনারদেরকে ইন্ট্রোডিউস করা হবে। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে যত বেশি সম্ভব, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে যত বেশি সম্ভব স্পিনারদের খেলিয়ে যত দ্রুত সম্ভব উইকেটগুলো তুলে নেওয়া। কারণ বাংলাদেশ দল চাইবে যে আরেকবার যদি ইনিংস ব্যবধানে বা তাদেরকে আরেকবার যদি ব্যাটিং করতে না, কারণ আজকে কিন্তু বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করেনি, তারা কিন্তু যতটা সম্ভব চেয়েছে যে রানটা বাড়িয়ে নিতে। ফলে ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার যে আর তারা ব্যাটিং করতে চায় না, তারা এমন একটা স্কোর চায় যেখানে তাদেরকে আর ব্যাটিং করতে হবে না। ফলে এটা আসলে তো একটা ব্যাপার যে কনফিডেন্সও দেয় যে না, আমরা আমাদের থেকে খানিকটা কম শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি আমরা এবং সিরিজ দুটো ম্যাচই ইনিংস ব্যবধানে জিতেছি। এই ধরনের আত্মবিশ্বাসটাও আমার কাছে মনে হয় যে কখনো কখনো খুব বেশি প্রয়োজন হয়। একদমই, ক্রিকেট অনেকটাই মোমেন্টামের খেলা, আমার যেটা মনে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রেক্ষাপটটা আরেকটু বেশি। আর ওই টেস্ট ক্রিকেটে আমাদের চেয়ে কম শক্তিশালী দল এমন আমরা খুব বেশি বলার, মানে কয়েকটা বছর আগে যদি চিন্তা করেন, বাংলাদেশের চেয়ে কম শক্তিশালী দল তো জিম্বাবুয়ে ছিল হয়তো। তো আমাদের চেয়ে কম শক্তিশালী এখন আয়ারল্যান্ড, আফগানিস্তান। আমি টেস্ট ক্রিকেটের কথা বলছি। আয়ারল্যান্ড, আফগানিস্তান, হয়তো জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজও হয়তো ঘরের মাটিতে। তো এই যে আমরা এটা বলার সুযোগ পাচ্ছি, আমাদের ব্যাটারও এক্ষেত্রে নিজেদের অর্জন বা আপনি যে, তো সব মিলিয়ে এই মোমেন্টামটা যদি পাওয়া যায় আয়ারল্যান্ডের সঙ্গে, খুব একটা খারাপ হন না। আপনি বলছিলেনও যে প্রথম টেস্টটা বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে জিতেছে, সেটা যদি সেকেন্ড টেস্টেও হয় খুব বেশি খারাপ হবে না, সেটা প্রাপ্তিরই হবে সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য। এই সিরিজটা ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে যে আমরা ওই যে ছোটবেলায় যখন খেলা দেখতাম তখন দেখতাম যে একেবারে সকাল থেকে স্কুলে যাওয়ার আগেও দেখতাম যে একজন ব্যাটিং করছে, সাঙ্গাকারা ব্যাটিং করছে, স্কুল থেকে এসেও দেখছি সাঙ্গাকারা ব্যাটিং করছে, 2 দিন ধরে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। সো সেম কাইন্ড অফ সিচুয়েশন এখন বাংলাদেশের ক্ষেত্রে, যে মুশফিক গতকালকে মোটামুটি সারাদিন ব্যাটিং করেছেন, আজকেও ব্যাটিং করেছেন। লিটন দাস লম্বা ইনিংস খেলেছেন, সারাদিন ধরে ব্যাটিং করছেন। সিলেটে আমরা দেখেছি যে জয় লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন। ফলে এই ব্যাপারগুলো আসলে আপনার আসলে ক্যাপাবিলিটিটা কোন জায়গায়, সেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা ছাপ রাখার প্রয়োজন হয়েছে। কারণ আমরা লাস্ট 2-3টা টেস্ট সার্কেলে দেখেছি যে বাংলাদেশ কিন্তু বেটার পারফরমেন্স করেছে। বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ কিছু জয় ছিল যেগুলো আসলে আমার মনে হয় না যে একদিনের রেজাল্ট, অনেক দিন ধরে ভালো খেলতে খেলতেই সেই জয়গুলো এসেছে। ধরেন নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের মাটিতে জেতা, পাকিস্তানের সাথে জেতা, কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে জেতা, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ফলে বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে যে আগামীকাল দিনটাও তারা
যেভাবে আজকে বিকালটা তারা শেষ করেছে সেভাবেই শুরু করতে স্পিনাররা নিশ্চয়ই চাইবে যে খুব দ্রুত তারা আয়ারল্যান্ডের উইকেটগুলো তুলে নিতে এবং আরেকবার আয়ারল্যান্ডকে ব্যাটিং পাঠিয়ে আরেকবার তাদেরকে অল আউট করতে হবে আসলে ম্যাচ জিততে হলে। সেই আশাই করছি। বাংলাদেশ মানে দ্বিতীয় ম্যাচটাও দারুণভাবে ইনিংস ব্যবধানে জিতবে, বাংলাদেশি স্পিনাররা দারুণ করেছে। তবে মুশফিকের বা লিটনের জন্য হয়তো আক্ষেপ থাকতে পারে কিনা যে একটা ইনিংসই তারা ব্যাট করেছেন। তবে সব মিলিয়ে বাংলাদেশের স্বস্তির একটা জয় আসবে, সেটা ইনিংস ব্যবধানে, সেই আশা আমি করছি। রিফাত এমিল আর আমার সঙ্গে এতক্ষণ রাহুল রয় ছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.